যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে প্রাথমিক সমঝোতার আভাস মিলেছে। প্রস্তাবিত চুক্তিতে চলমান যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়ানো এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর থাকা বিধিনিষেধ তুলে নেওয়ার কথা বলা হয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এতে অনুমোদন না দেওয়ায় অনিশ্চয়তা রয়ে গেছে। এদিকে প্রস্তাবিত চুক্তিতে যুদ্ধবিরতি বাড়ানোর পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক বাণিজ্যিক চলাচল এবং যুদ্ধবিরতির সময় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, চুক্তির বিষয়বস্তু এখনও চূড়ান্ত বা নিশ্চিত হয়নি। অতীতেও ট্রাম্প প্রশাসন একাধিকবার চুক্তির কাছাকাছি পৌঁছানোর দাবি করলেও ইরান সেসব দাবি অস্বীকার করেছে। সম্ভাব্য চুক্তির খবরের পর আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে দাম কমেছে। বিনিয়োগকারীরা মনে করছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হলে বৈশ্বিক সরবরাহ সংকট কমতে পারে। প্রারম্ভিক লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ১.১% কমে ব্যারেল প্রতি $92.67 হয়েছে। একই সময়ে WTI এর দাম ১.৪% কমে দাঁড়িয়েছে $87.64। তবে যুদ্ধবিরতির আভাসের পরেও সামরিক উত্তেজনা পুরোপুরি থামেনি। একদিন আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ৫টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে এবং বন্দর আব্বাসে একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ধ্বংস করেছে। আবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বুশেহর এলাকায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার যে দাবি করা হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।